যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক বিস্ময়কর ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সেখানকার একটি জনপ্রিয় টার্গেট স্টোর থেকে প্রায় 1,59,000 টাকার পণ্য চুরির অভিযোগ উঠেছে এক ভারতীয় নারীর বিরুদ্ধে। নারীটি স্টোরের ভেতরে 7 ঘণ্টার বেশি সময় ধরে ঘোরাফেরা করছিলেন। তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে কর্মীরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তিনি স্বীকার করেন যে তিনি কিছু ভুল করেছেন। তিনি অনুতপ্ত বলেও জানান এবং নিজেকে একজন অনাগরিক হিসেবে পরিচয় দেন। ওই সময় তিনি পুলিশকে বোঝাতে চেয়েছিলেন যে সব পণ্যের দাম পরিশোধ করে বিষয়টি শেষ করতে চান, কিন্তু পুলিশের পক্ষ থেকে বিষয়টি সহজভাবে নেওয়া হয়নি। ঘটনাস্থলে থাকা এক নারী পুলিশ কর্মকর্তা প্রশ্ন করেন, ভারতে কি জিনিস চুরি করা বৈধ? এই প্রশ্নটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনে এবং নেট দুনিয়া শুরু হয় আলোচনার ঝড়। ঘটনার ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করেন, এই ধরনের আচরণ শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং গোটা অভিবাসী সম্প্রদায়ের ভাবমূর্তির উপর প্রভাব ফেলে। একজন মন্তব্যকারী বলেন, আমি নিজেও একজন অভিবাসী, কিন্তু এমন কাজ করার কথা ভাবতেও পারি না। এতে শুধু বেআইনি নয়, নৈতিকভাবেও ভুল। এদিকে এই ঘটনাটি আরও বড় আকার ধারণ করে, কারণ এর আগেও টেক্সাসে এক ভারতীয় শিক্ষার্থী চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর অভিবাসীদের আচরণ কেন এই রকম হচ্ছে? এই সব ঘটনা থেকে বোঝা যায়, অভিবাসীদের জন্য শুধুমাত্র সুযোগ নয়, দায়িত্বও অনেক বড়। যুক্তরাষ্ট্রে থাকা, পড়াশোনা বা কাজ করা এক বড় অর্জন, কিন্তু এমন কাজ করলে পুরো সম্প্রদায়ের উপর নেতিবাচক ছাপ পড়ে। টার্গেট কর্তৃপক্ষ বা পুলিশের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ায় এটি সামাজিকভাবে দৃষ্টিগোচর হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে সবাই। এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।